শাড়ি পরতে অনেকের খুব অসুবিধা হয়, আমি শাড়ি সারাদিন পরে থাকতে পারি। যখন খুব সহজ চলাচলের দরকার হয় আমার, তখন আমি জিন্স টি শার্ট পরি। আমার একটা গাউন আছে, যে গাউনটা আমার খুব শখ করে কেনা। সেই গাউনটা পরে কখনো আমার অনুষ্ঠান ভালো হয় না। একবার হয়েছে যে বৃষ্টির জন্য অনুষ্ঠানটা হয়নি, অনুষ্ঠান হয়ে গেছে, অনুষ্ঠানের পরে আয়োজককে খুঁজে পাচ্ছি না, আমার মা সেটা আমাকে পরতে দিতে চায় না। দেশের বাইরে বিশেষ কিছু জিনিস যেগুলো লাগবেই, সেগুলো মেকআপের জিনিসগুলো, সেগুলো আমি চেষ্টা করি হয় আমি গেলে অথবা আমার পরিবারের অন্য কেউ গেলে তাকে দিয়ে আনিয়ে নেয়ার। এছাড়া সিঙ্গাপুর ভালো লাগে, কিন্তু সিঙ্গাপুরে সবসময় শপিং করে আনন্দটা ওই অর্থে হয় না, কারণ অনেক দাম ওখানে, আবার নিয়ন্ত্রণ ক্ষমতা অনেক। বাড়ি ফিরছি মন খারাপ করে, সেই অভিজ্ঞতা আমি চাই না। আপনি যখন স্টেজ পারফর্ম করছেন এবং বিভিন্ন চ্যানেলে লাইভ প্রোগ্রাম করছেন এবং গান করছেন, অনেক ধরনের আউটফিটই পরতে হয়। তো আসলে এত আউটফিটের ভিড়ে কোন ধরনের আউটফিট আসলে পুতুল পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? স্বাচ্ছন্দ্য বোধ করি, স্বাচ্ছন্দ্য এখন সবটাতেই বোধ করি, কারণ শাড়ি পরতে অনেকের খুব অসুবিধা হয়, আমি শাড়ি সারাদিন পরে থাকতে পারি। কুর্তি আজকে যেটা পরে আছি সেরকমও পরি। আবার একদম ওয়েস্টার্ন, যখন খুব সহজ চলাচলের দরকার হয় আমার, তখন আমি জিন্স টি শার্ট পরি। সবটাই স্বাচ্ছন্দ্যের, মানে তবে অনেক বড় গাউন যখন পরি কোনো ইভেন্টের জন্য বা কোনো বিশেষ আয়োজনের জন্য, তখন সেটা একটু অস্বাচ্ছন্দ্যের হয়, কিন্তু পরতে হয়, কিছু করার নেই। এমন কোনো ধরনের পোশাক আছে যেটা আসলে মনে হয় পুতুলের কাছে এটা আসলে এই ধরনের পোশাকগুলো আমার জন্য লাকি? লাকি চাই তো আনলাকি আছে কিছু, যেটা প্রতিদিন ভালো যায় তো সেটা ভালোটা কারণ মনে থাকে না, কিন্তু খারাপ যেদিন যায় সেটা আমার মনে থাকে। আমার একটা গাউন আছে, যে গাউনটা আমার খুব শখ করে কেনা একটা গাউন। সেই গাউনটা পরে কখনো আমার অনুষ্ঠান ভালো হয় না, মানে ভালো হয় না বলতে হয়, একবার হয়েছে যে বৃষ্টির জন্য অনুষ্ঠানটা হয়নি, মঞ্চেই উঠতে পারিনি, অনুষ্ঠানই হয়নি। আরেকদিন খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, অনুষ্ঠান হয়ে গেছে, অনুষ্ঠানের পরে আয়োজককে খুঁজে পাচ্ছি না, মানে সেটাও একটা অপ্রীতিকর অবস্থা। তো সেই জামাটা পরতে গেলে এখন আমি অনেকবার ভাবি যে এটা আমার মা সেটা আমাকে পরতে দিতে চায় না, বলে এই জামাটা না পরলেই ভালো, সেরকম হয়। আসলে শপিং কোথায় বেশি করা হয়, দেশে নাকি দেশের বাইরে? দেশেই করা হয়, দেশের বাইরে তো আর সব সময় তো যাবার সুযোগটা হয় না, দেশেই বেশি করা হয়। অনলাইনে তো এখন অনেক বেশি করা হয়। আর দেশের বাইরে বিশেষ কিছু জিনিস যেগুলো লাগবেই, সেগুলো যেমন মেকআপের জিনিসগুলো, সেগুলো আমি চেষ্টা করি হয় আমি গেলে অথবা আমার পরিবারের অন্য কেউ গেলে তাকে দিয়ে আনিয়ে নেয়ার। ওকে, তো শপিং এর জন্য আপনার পছন্দের ডেস্টিনেশন আসলে কোথায় কিংবা কোন দেশ? এই ধরনের কাপড়গুলোর জন্য কলকাতা খুব পছন্দ, আর একটু ফিউশন কাপড়গুলোর জন্য ব্যাংকক ভীষণ পছন্দ। এবং এই দুটো জায়গাতে মনে হয় আমাদের শপিং করতে মানে সহজ হয়, কারণ দামটাও সাধ্যের মধ্যে থাকে। এছাড়া সিঙ্গাপুর ভালো লাগে, কিন্তু সিঙ্গাপুরে সবসময় শপিং করে আনন্দটা ওই অর্থে হয় না, কারণ অনেক দাম ওখানে। আর এছাড়া আমার বাংলাদেশ তো রয়েছে। ও চমৎকার। তো আসলে দেশের বাইরে কোন দেশে আপনার আসলে শপিং করতে বেশি ভালো লাগে কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করেন? ব্যাংকক। ব্যাংককে? আচ্ছা, ওকে। তো এরকম কখনো হয়েছে যে শপিং করতে গিয়েছেন, দেশের বাইরে আছেন, পছন্দ হয়েছে কোনো একটা জিনিস, কিন্তু থাকে না অনেক সময় শর্টেজ অফ মানি, আমি টাকার জন্য কিনতে পারি, এরকম হয়েছে কখনো? না, আমি আমার আবার নিয়ন্ত্রণ ক্ষমতা অনেক। আমি যদি সিদ্ধান্ত নিই যে আজকে এখানে আমি থামবোই, মানে এরপরে আর অনেক বেশি পছন্দ হয়ে গেলে ওই জিনিস আমি কিনবো না। সুতরাং আমার সাধ্যের মধ্যে যেটুকু আছে ওইটুকুই। পছন্দ হয়েছে কিন্তু কিনতে না পেরে মানে বাড়ি ফিরছি মন খারাপ করে, সেই অভিজ্ঞতা আমি চাই না। বাহ, ওকে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।